একটি দল ফাইনাল জিততে এসেছে, অথচ দলের কোনো ব্যাটার জয়ের আগ্রহ নিয়েই খেলেনি। আর এই দৃশ্য সবার চোখে পড়েছে। একসময় মনে হচ্ছিল ভারত কোনো রকম সম্মানজনক হারকে বেছে নিবে, যেখানে রান রেটের গড়ের হিসাব করতে মাঠে নামছে ভারতীয় ব্যাটাররা। ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে, গম্ভীরের একপেশে সিদ্ধান্ত আর এই তথাকথিত প্রজেক্ট প্লেয়ার নীতি কি ভারতের ব্যাটিং লাইন আপের ভারসাম্য নষ্টের মূল কারণ? ওপেনিংয়ে ইনজুরি, ফর্মহীনতা, তারপরও টিম ইন্ডিয়া বিকল্প পাচ্ছে না। আর পাবে কিভাবে, যেখানে ভারতীয় কন্ডিশনে ধ্বংসাত্মক ব্যাটার সেই শুভমান গিলকেই বাদ দেওয়া হয় গৌতম গম্ভীরের একপেশে সিদ্ধান্তে। ওপেনিং জুটিতে নেই স্থিতিশীলতা, পাওয়ার প্লে নেই সর্বোচ্চ ব্যবহার, আর সেখানেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে ভারত। গম্ভীরের এই একরুখা সিদ্ধান্ত কি তবে ব্যক্তিগত পছন্দ অপছন্দের প্রতিফলন? গিলের মতো ফর্মে থাকা ব্যাটারকে বাদ দেওয়া আর দক্ষিণ আফ্রিকার পেসেটাকে সামনে অনভিজ্ঞ টপ অর্ডারকে ছেড়ে দেওয়াটা কার্যত টিম ইন্ডিয়ার পরাজয়ের একটি সিলমোহর। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার পরও তিলক বর্মাকে একাদশে বয়ে বেড়ানো নিয়ে এখন তুলপারে পুরো ক্রিকেট দুনিয়া। অথচ আইপিএল কাঁপানো সেঞ্জু স্যামসন ওয়ান ডাউনে খেলে অভ্যস্ত, সেখানে কোচ গৌতম গম্ভীর একপেশে তিলক বর্মার উপর ভরসা করেই যাচ্ছে, যা ইন্ডিয়ান ক্রিকেটে দেখা না গেলেও গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দলে ঠিকই দেখা যাচ্ছে। বারবার সুযোগ নষ্ট করা তিলককে নিয়ে বাজি ধরাটা ভারতীয় দলের জন্য একটি কাল হয়ে দাঁড়িয়েছে। শিবাম দুবেকে দিয়ে যদি বল করানো হয়, তাহলে ওয়াশিংটন সুন্দরকে কেন একাদশে রাখা হয়? সেখানে দারুণ ফর্মে থাকা অক্ষর প্যাটেলকে কেনই বা বাদ দেওয়া হলো, যে কিনা ভারতীয় দলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যাকে ট্রু অলরাউন্ডার ধরা হয়। ভারতীয় কন্ডিশনে ওয়াশিংটন সুন্দরের ভালো রিপ্লেসমেন্ট হতে পারত আইপিএল কাঁপানো রায়ান পরাগ, যে কিনা বিগ হিটিং এ দারুণ কার্যকর। আইপিএল এ রায়ান পরাগের পারফরমেন্স সামনে আনলে কোটি ভারতীয় ভক্ত রায়ান পরাগের পাল্লায় বাড়ি করবে। বল হাতেও হাত ঘুরাতে পারে, আর ফিল্ডিং এ তো রিঙ্কু সিং এর পরে ভারতীয় দলের বেস্ট ফিল্ডার হতে পারত। ভারতের কন্ডিশনে মিডল অর্ডার আর ওয়ান ডাউন পজিশনে সবচেয়ে নির্ভরযোগ্য নাম হতে পারতেন কেএল রাহুল। ব্যাটিং বিপর্যয়ের সময় ইনিংস পুনর্গঠন করা রাহুল ভালোভাবেই জানে, আর এটি খুদ ভারতীয় ম্যানেজমেন্টও স্বীকার করবে। অথচ গম্ভীরের পরিকল্পনায় রাহুলের মতো অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি আজ টিম ইন্ডিয়াকে 188 রানের লক্ষ্য এভারেস্টের মতো মনে হচ্ছিল। একাদশ সাজানো থেকে শুরু করে গেম প্ল্যান প্রতিটি ক্ষেত্রেই গৌতম গম্ভীরের একগুঁয়েমি স্পষ্ট। এভাবে পছন্দের ভিত্তিতে দল গড়লে ফাইনাল জেতা তো দূরের কথা, সুপার 8 পার করাই ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।